বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। আমাদের পাহাড়টা যে কত মানে কত রকমের খনিজ সম্পদ আছে বলে শেষ করা যাবে না। এবং আমাদের এই সমস্ত পাহাড়ে আমার তো মনে হয় স্বর্ণের খনিও আছে। এটা কিন্তু বিশাল একটা পাথর। রাস্তা যখন কাটছে তখন হয়তো এই পাথরটা ভাঙে নাই, এখানে এক্সকাভেটর দিয়ে উঠে রাখছে। তা আমাদের এই পাহাড়গুলি এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেরকম মানুষ পাহাড় কাটতেছে, এক জায়গার পাহাড় কেটে আর এক জায়গায় মাটি নিচ্ছে, হ্যাঁ, ঠিক আবার পাহাড়ের ভিতরে জনবসতি গড়ে উঠতেছে। তো এভাবে যদি পাহাড়ের ভিতরে জনবসতি গড়ে, এই যে পুরা হোস্ট কমিউনিটি দেখেন, পুরা এখানে পাকা রাস্তা করা হয়েছে, রোহিঙ্গা পারপাস এই রাস্তাটা করা হয়েছে আর কি। কিন্তু এই পাহাড়ের উপরে অনেক বাড়িঘর, এটা আম গাছ পুরা, এখানে সুন্দর সুন্দর ছোট ছোট আম, গুটি আম, খুব সুন্দর। তো এখানে জনবসতি গড়ার কারণে এই পাহাড়গুলি এখন হুমকির সম্মুখীন। এই পাহাড় নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না। আমরা আসলে চিন্তাশীল জাতি না। আমরা চিন্তাশীল জাতি না বিধেই আমাদেরকে 14 পদের দেশের মানুষ এসে শাসন করে গেছে। আমাদের দেশটাকে কারা শাসন করে নাই? মোগলরা শাসন করছে, ব্রিটিশরা শাসন করছে, ফরাসিরা শাসন করছে, বলতে গেলে আরও অনেক কিছু। আর আমাদের যে ডিএনএ, সেটা তো হরেক রকম ডিএনএ আর কি, ভেজাইল্লা ডিএনএ। আমরা আসলে জাতি হিসাবে সৎ না, আমরা একটা টাউট বাটপার জাতি, যার কারণে আমরা পৃথিবীর অন্য দেশের তুলনায় আগাতে পারতেছি না। জাপানের রাস্তায় যদি একটা হীরার টুকরো পড়ে থাকে, তারা কিন্তু মুসলিমরা সেগুলি তারা ধরবে না। আর আমার এখানে হীরার টুকরো না, এখানে যদি কোনো পদের একটা পাথরের টুকরো যদি থাকে, এটা টোকায় কিন্তু কোসেল হয়। তো কাজেই দুঃখের বিষয়, যখন এই পাহাড়গুলি যখন নিজের চোখের সামনে যখন দেখি ধ্বংস হয়ে যায়, তখন খুবই কষ্টদায়ক। সন্তান মারা গেলে যেরকম কষ্ট লাগে, ঠিক সেরকমও লাগে। আজকে এখানে জুম চাষ করতেছে, পাহাড়ে ঝর্নার পানি দেয়া, একসময় পাহাড়ও থাকবে না আর ঝর্নার পানিও থাকবে না। তা আসলে এই বিষয়ে আমরা একটু চিন্তাশীল হই, যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোথাও। আসসালামু আলাইকুম।